আব্দুল রহমান বয়াতির গান এটা, যে গানে এত চিৎকার এত আনন্দ। আব্দুল রহমান বয়াতির গান এটা। दे दे पाल तुले दे अरे माझी तुई हला करशना दे दे पाल तुले दे अरे माझी तुई हला करशना छेड़े दे 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 पाल तुले दे 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 पाल तुले दे माझे तुई हला करशना माझे तुई हला करशना छेड़े दे नौका माझे जाबो मदिना छेड़े दे नौका माझे जाबो मदिना दे दे पाल तुले दे 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 पाल तुले दे तुई हला करशना छेड़े दे चले मदिनार घरे घरे नूरेर रोशनीते दुनिया गेছে ভরে সে নূরের বাতি চলে মদিনার ঘরে ঘরে छेड़ दे नौका
ও দেখ সাল তলে বেহেলা ডুবিলো সাল তলে বেহেলা ডুবিলো দিল হলো সাল তলে বেহেলা ডুবিলো সাল তলে বেহেলা ডুবিলো দিল হলো সাল তলে বেহেলা ডুবিলো আরে লঘু আর লদিতে কি বলে হে লঘু আর লদিতে দেখবি রে চল লাগছে সবাই ঝুমুর গানের তালে কদিন উড়ি চলি যাব দয়া হয় রে হায় সুন্দর গায়া মাটিতে মিল যাব দয়া হয় রে হায় কদিন উড়ি চলি যাব দয়া হয় রে হায় সুন্দর গায়া মাটিতে মিল যাব দয়া হয় রে ছাতা ধইর না সোনার ছাতা ধইর না সোনার ছাতা ধইর না
कागज के तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था वही चला है रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था वही चला है रे। उम्र खाए ताना वाना समझ न पाए रे, जुबां पे जो माया नमक लगाए रे, ये देखे ना भाले ना जाने ना पाए। এটা গাইতে হবে, এটা গাইতে হবে। এই আলোটাই থাক, এই নীল আলোটাই থাক, আমি দেখতে পাচ্ছি সবাইকে। সুর ধরো, এই ওই ওই জায়গাটা গাইতে হবে সবাইকে। কে দেখে না ভালে না জানে না দায় রে, আরে क्या बात। এবার তালে ফেলতে হবে, যে একদম ধামসা নিয়ে রেডি তার সাথে গাইতে হবে। কে দেখে না ভালে না জানে না দায় রে, कागज के तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था वही चला है रे। उम्र खाए ताना वाना समझ न पाए रे, जुबां पे जो माया नमक लगाए रे, ये देखे ना भाले ना जाने ना दाए। दिशाहारा मन बोका मुंडा रे, मन बोका मुंडा रे, अरे गान माथे मन हुई ना যাদের এক্সপ্রেশন এটা তাদেরকে উদ্দেশ্য করে পদকর্তা লিখছে। এরম বিহীনা বাতাসে পিপাইল পাতা লড়ে না, ছাতা ধরো হে দেহরা, ইসন সুন্দর সারি আমার ভিড়, ছাতা ধরো হে দেহরা, ইসন সুন্দর খোপা আমার ভিজ গেল, ইসন সুন্দর সারি আমার ভিজ গেল, ছাতা ধরো হে দেহরা, ইসন সুন্দর সারি আমার ভিজ গেল, ছাতা ধরো হে দেহরা, ইসন সুন্দর খোপা আমার ভিজ গেল। हरे रे मिझिमे पानी बरस गिलैला, हरे रे मिझिमे पानी बरस गिलैला, इसन सुंदर साड़ी আমার, इसन सुंदर खोपाय আমার, इसन सुंदर साड़ी আমার, इसन सुंदर खोपाय আমার, इसन सुंदर साड़ी আমার भेज गिलहे ना, इसन सुंदर खोपाय আমার भेज गिलहे, बोले धरो छाता धरो है देहरा, इसन सुंदर साड़ी আমার भेज गिलहे ना, इसन सुंदर खोपाय আমার भेज गिलहे ना। তুলান পাহাড়ির দেশে যাও,
বসে আছে আর আমি মোটামুটি 50 জনের গলার আওয়াজ পাচ্ছি। সবাই কেমন, আমার গান নয় তো, সবার গান। তু লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইধর তোকে মানাই ছালাই রে। লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ে আমাদের পাবি। তু লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ে আমাদের পাবি। মেয়ে মরদে আদর পাবি, একেবারে মানাই ছালাই রে। এই পর্বদিনের মেলায় যাবো, ধামসা বদল সঙ্গে নিব। আরে পর্বদিনের মেলায় যাবো, ধামসা বদল সঙ্গে নিব। পর্বদিনের মেলায় যাবো, ধামসা বদল সঙ্গে নিব। সুরগুঞ্জা ফুটে লাল লাল, তোর সুরগুঞ্জা ফুটে লাল লাল। এই ঘোড়ে ডাকা দিবে লাগে সুরগুঞ্জা ফুটে লাল লাল। এই ঘোড়ে ডাকা দিবে লাগে মহুয়া ফুলেতে ভরে মহুয়া। মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে। আরে না থাকিও বাপের ঘরেতে হো বধূ তুই, আরে না থাকিও বাপের ঘরেতে হো বধূ তুই, আরে না থাকিও বাপের ঘরেতে হো বধূ, আরে না থাকিও বাপের ঘরেতে হো বধূ তুই, আরে না থাকিও বাপের ঘরেতে। আরে ভাদর মাসে নৌ মাসে ভ্রমণ বসে কাঁচা বাসে, বলে ভাদর মাসে নৌ মাসে ভ্রমণ বসে কাঁচা বাসে। আরে কি থাকিবি বাপের ঘরেতে, মন আমার কেমন কেমন করে। ও বধূ তুই, আরে না থাকিও বাপের ঘরেতে হো বধূ তুই, আরে না থাকিও বাপের ঘরেতে হো বধূ, আরে না থাকিও বাপের ঘরেতে। ষোড়শের রসিকে যারা গাছের ওপর ওঠে তারা, ও ষোড়শের রসিকে যারা গাছের ওপর ওঠে তারা, ষোড়শের রসিকে যারা গাছের ওপর ওঠে তারা। এই জনার দড়ি ছিঁড়ে তারে, আবার জনার দড়ি ছিঁড়ে তারে, এই জনার দড়ি ছিঁড়ে তারে, সকালে হবে মরণ। এই খেজুর গাছে হাঁড়ি বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো, খেজুর গাছে হাঁড়ি বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো, খেজুর গাছে হাঁড়ি বাঁধো, খেজুর গাছে হাড়ি বাঁধো। খেজুর গাছে হাঁড়ি বাঁধো। ঝিঙা ফুল সাজেতে বিয়ে পথের মাঝেতে, ঝিঙা ফুল সাজেতে বিয়ে পথের মাঝেতে। কাদা দিলি তু কেনে কাদা দিলি, আরে তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়, তু কেনে কাদা দিলি সাদা কাপড়। আরে এখন আমার হবে কি, গায়ের লোকে বলে কি, এখন আমার হবে কি, গায়ের লোকে বলে কি, মিনিয়ে দোষে খালি ফাপড়। তু কেনে কাদা দিলি সাদা কাপড়, তু কেনে কাদা দিলি সাদা কাপড়। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল। বড় লোকের
বিঁধে দিব লাল গেন্দা ফুল, মন মাথা বিঁধে দিব লাল গেন্দা ফুল, মন মাথা বিঁধে দিব। লাল গেন্দা ফুল, লাল গেন্দা ফুল। ও গাঞ্জার শীতল শীতল পাতে, গাঞ্জার শীতল শীতল পাহা, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলা না। ও গাঞ্জার শীতল শীতল পাতে, গাঞ্জার শীতল শীতল পাহা, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলা না। ওরে গো নাচে ভোলা নাথ গো আমার নাচে কাশি না। ওরে গো নাচে ভোলা নাথ গো আমার নাচে কাশি না। গাঞ্জার শীতল শীতল পাতে, গাঞ্জার শীতল শীতল পাহা, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলা না। আশ্বিন মাসের দিলে গাজায় দিলাম সেরা, গাজায় দিলাম সেরা। আশ্বিন মাসের দিলে গাজায় দিলাম সেরা, গাজায় দিলাম সেরা। আরে গরুয়ে ছাগল হে খাইবে তুড়ি, তাতে দিলাম বেড়া। আরে গরুয়ে ছাগল হে খাইবে তুড়ি, তাতে দিলাম বেড়া। কার্তিক মাসের দিনে গাজায় রাইলো ফুল, গাজায় রাইলো ফুল। কার্তিক মাসের দিনে গাজায় আইলো ফুল, গাজায় আইলো। আর স্বর্গেতে দেবতা গণ গন্ধেতে আকুল, আর স্বর্গেতে দেবতা গণ গন্ধেতে আকুল। ও গাঞ্জার শীতল শীতল পাতে, গাঞ্জার শীতল শীতল পাহা, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলা না। এ গাঞ্জার শীতল শীতল পাতে, গাঞ্জার শীতল শীতল পাহা, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলা না। অরগরি প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। অরগরি প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। অরগরি প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। বিন্ধার পলাশের বহন পালাবো পালাবো, হে বিন্ধার পলাশের বহন পালাবো পালাবো, বিন্ধার পলাশের বহন পালাবো পালাবো। এটা ইন্দুরে ঢোল কাটে, এটা ইন্দুরে ঢোল কাটে, এ কাটে রে, এ ফুটে রে, ও ফুটে রে, ও ফুটে রে। আরে বিন্ধার পলাশের বহন পালাবো পালাবো, বিন্ধার পলাশের বহন পালাবো পালাবো। এটা ইন্দুরে ঢোল কাটে, হাই এটা ইন্দুরে ঢোল কাটে, এ কাটে রে, ও ফুটে রে, ও ফুটে রে, ও ফুটে রে। নারে 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 নারে, নারে নারে নারে। আলতা সিন্দুরে রাঙা বিহা ছেড়ে করবো সাদা। আরে আলতা সিন্দুরে রাঙা বিহা ছেড়ে করবো সাদা, আলতা সিন্দুরে রাঙা বিহা ছেড়ে করবো সাদা। দেখি বহুটা কাটে কি না কাটে, হাই দেখি বহুটা কাটে কি না কাটে, এ কাটে রে, ও ফুটে রে, ও ফুটে রে।
বেস্ট অফ পৌশালী ব্যানার্জি। পৌশালী ব্যানার্জির কণ্ঠে সবথেকে সেরা সেরা বাছাই করা গান, বাছাই করা পল্লীগীতি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পৌশালী ব্যানার্জি একটি খুবই নামকরা শিল্পী, খুবই পরিচিত মুখ। এখন আপনারা যেখানেই হোক, যেখানে ওপেন ফাংশন বা যেখানেই কোনো অনুষ্ঠান হয়, সেখানেই পৌশালী ব্যানার্জির একটি নাম চলে আসে। খুবই একটি ভালো শিল্পী, নামকরা শিল্পী। সেই পৌশালী ব্যানার্জির কণ্ঠে আজকে আমি কিছু বাছাই করা পল্লীগীতি বা লোকগীতি, পাহাড়ি গান নিয়ে, অনেক মিক্স গান নিয়ে আমি একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া এই গানের সাথে আমি আপনাদের কিছু সুন্দর সুন্দর বাহারি ফুল দেখাবো। দেখুন, এই যে ফুলগুলো আছে, অসাধারণ কিছু দৃষ্টিনন্দন ফুল, যে ফুলগুলো দেখলে সত্যি চোখ জুড়িয়ে যাবে। এখানে এই ফুলগুলোর নাম কি যদিও আমি জানি না, আপনারা কমেন্টস করবেন অবশ্যই। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিনই কিছু না কিছু আপনাদের দৃষ্টিনন্দন ভিডিও উপহার দিয়ে থাকি। যে ভিডিওগুলো দেখে আপনারা গান শোনার সাথে সাথে কিছু দৃষ্টিনন্দন ভিডিও দেখতে পারেন, যাতে আপনাদের বোরিং না লাগে বা আপনাদের সময়টা সহজেই কেটে যায়। এই কারণে আমি কিছু দৃষ্টিনন্দন আপনাদের ভিডিও দেখিয়ে থাকি। তাই আজকে আপনাদের পৌশালী ব্যানার্জির কণ্ঠে কিছু পল্লীগীতি, বাছাই করা পল্লীগীতি এবং পাহাড়ি সং। আমি এর আগে যতগুলো পাহাড়ি সং আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, প্রতিটি গানই আপনারা ভালো সাড়া দিয়েছেন। আশা করি এই গানটি তো আপনারা সাড়া দেবেন। এখানে শুধু একটি গান নয়, এখানে অনেক গান আছে, যে গানগুলো আপনাদের ভালো লাগবে। আর প্রতিটি গানই খুবই জনপ্রিয় গান। পৌশালী ব্যানার্জি আপনারা সবাই জানেন, নামকরা শিল্পী। সেই শিল্পীর কণ্ঠে কিছু পল্লীগীতি, আধুনিক গান, তাছাড়া পাহাড়ি গান সব মিলিয়ে একটি মিক্স ক্যাসেট করা হয়েছে। সেই মিক্স ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আমি ইউটিউব সম্বন্ধে আরও কিছু আপনাদের টিপস দেব। একটি খুবই সমস্যা, আজকে একটি চ্যানেল দেখলাম, যে চ্যানেলটির প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, সেই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। সেই চ্যানেলটি ডিলিট হয়ে যাওয়ার পর তারপর তার সেই একই জিমেলে আরও কিছু চ্যানেল ছিল, আরও 2টো চ্যানেল ছিল। সেই একই ফোন, একই জিমেলে তার আরও 2টো চ্যানেল ছিল, সেই চ্যানেলগুলো ডিলিট হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের একটি কথা বলবো, যদি আপনাদের 2-3টে মাল্টিপল আপনাদের চ্যানেল থাকে, তাহলে প্রতিটি চ্যানেলের জন্য আলাদা জিমেল করবেন, প্রতিটি চ্যানেলের জন্য আলাদা অ্যাডসেন্স করবেন। কেননা যে কোনো মুহূর্তে যে কোনো একটি চ্যানেল যদি কিছু হয়ে যায়, তাহলে কিন্তু সব কটা চ্যানেল যাবে। ইউটিউবে এই ধরনের ঘটনা প্রচুর ঘটছে, অনেক ঘটছে, যে কোনো কারণবশত হয়তো কপিরাইট স্ট্রাইক আসছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, আসার ফলে সেই চ্যানেলটি ডিলিট হয়ে যাচ্ছে। আপনি যদি 3টে চ্যানেল, 2টো চ্যানেল থাকে, আপনার যখন 2টো চ্যানেল আছে, 2টো চ্যানেল থাকলে তাহলে তার জন্য আলাদা, আপনি 2টো চ্যানেলের জন্য আলাদা আপনি অ্যাডসেন্স তৈরি করুন। তাহলে কি হবে, যে কোনো একটি চ্যানেল যদি চলে যায়, তাহলে আপনি আরেকটি চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন। আর যদি 2টো চ্যানেলেরই একটা অ্যাডসেন্স থাকে, তাহলে যে কোনো সময় যদি একটা চ্যানেল চলে যায়, তাহলে কিন্তু বাকি চ্যানেলটিও চলে যাবে। তাহলে আপনি আর ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। আর ইউটিউবে এখন যা অবস্থা, যা রুলস, যদি কোনো কারণবশত কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি কিন্তু আর ইউটিউবে কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবে না। যখনই সে নতুন চ্যানেল ক্রিয়েট করবে, তখনই সেই চ্যানেলটি ইউটিউব সঙ্গে সঙ্গে টার্মিনেট করে দেবে। তার মানে বাইচান্স যদি আপনার কোনো চ্যানেল ইউটিউব ডিলিট করে দেয়, তারপরে আপনি আপনার ওখানে ইউটিউব জীবন শেষ। আপনি আর ইউটিউব করতে পারবেন না। করতে পারবেন হয়তো বাড়ির অন্য কোনো নাম দিয়ে করতে হবে, অন্য কোনো ডিভাইস দিয়ে করতে হবে। আপনি যে ডিভাইস দিয়ে আপনি যে চ্যানেলটি পরিচালনা করছিলেন, সেই ডিভাইস দিয়ে আর কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, কিন্তু কী হবে বলুন তো, যখনই ক্রিয়েট করবেন কিছুক্ষণ পর কিংবা 1 দিন 2 দিন পর সেই চ্যানেলটি আবার ডিলিট হয়ে যাবে।
তাই যদি আপনাদের কোনো মাল্টিপল চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলের জন্য আলাদা আলাদা জিমেল করবেন, আলাদা অ্যাডসেন্স করবেন। কিন্তু আমি আপনাদের এই কথা বললে কী হবে, আমার দুটো চ্যানেলই মনিটাইজ চ্যানেল, কিন্তু আমার একটা অ্যাডসেন্স। আমি দুঃখের বিষয়ে দুটো অ্যাডসেন্স করতে গিয়েছিলাম, যেহেতু আমার দুটো চ্যানেলই একটা ডিভাইসে আছে, আমি আর আলাদা করে আমি করতে পারলাম না। অনেকবার চেষ্টা করেছি, তখনই বারবার রিফিউজ করে দিয়েছে ইউটিউব আমাকে আলাদা করে কোনো জিমেল বা যদিও আলাদা জিমেল দিয়ে করেছি, আমার চ্যানেলে আলাদা জিমেল আছে, কিন্তু আমি অ্যাডসেন্স আলাদা করতে পারলাম না। যেহেতু আমার চ্যানেলের নামটা, আমার ভয়েস আছে ওখানে, একই ভয়েস, সব আমাকে ট্র্যাক করে নিয়েছে যে অলরেডি আপনার একটি অ্যাডসেন্স আছে আর অ্যাডসেন্স হবে না। তাই কী করব, বাধ্যতামূলক অগত্যা আমি সেই একটা অ্যাডসেন্সই করলাম। কিন্তু আপনারা যখন এক কাজ করবেন, যখন দুটো চ্যানেল থাকবে দুটো মোবাইলে করে নেবেন, দুটো মোবাইলে করে নিয়ে অ্যাডসেন্সটি চেঞ্জ করে নেবেন। অ্যাডসেন্স চেঞ্জ করা যায়, একটা যদি অ্যাডসেন্সের দুটো চ্যানেল থাকে, অনেকে মনে করেন যে চেঞ্জ করা যায় না, কিন্তু চেঞ্জ করা যায়। আপনি যখন তখন একটি চ্যানেলের অ্যাডসেন্স আপনি চেঞ্জ করতে পারেন। অ্যাডসেন্স চেঞ্জ করা যায়, ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে ওখানে চ্যানেলটি ওপেন করে মনিটাইজেশন সেকশানে যাবেন। মনিটাইজেশন সেকশানে গিয়ে ওখানে অ্যাডসেন্স চেঞ্জ করার অপশন চলে আসবে, সেখানে গিয়ে আপনি অ্যাডসেন্সটি চেঞ্জ করে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমাকে আর একজন এসেছিল আমার বাড়িতে কিছু টিপস নিতে। তিনি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছেনও, এখন পর্যন্ত ভিডিও দেননি, ভিডিওটি রেডি করছেন। এবার তিনি হরর স্টোরি ভিডিও তৈরি করবেন। তিনি গল্প কোথায় পাবেন, সেই গল্পটা কীভাবে কোথা দিয়ে নিতে হবে, কি করে কপি করতে হবে, কি করে পেস্ট করতে হবে, তারপর কি করে এডিট করতে হবে, ডিটেলস আমাকে সব জানাতে হলো। যারা গল্প আপনারা অনেকে নিতে চান, অনেকেই জানেন না যে গল্প কোথা থেকে পাওয়া যায়। গল্প প্রথমত আপনারা গুগলে গল্প পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের গল্প। আপনার যে কোনো গল্পের যদি প্রয়োজন পড়ে গুগলে সার্চ করবেন। আপনার যদি ভৌতিক কোনো গল্পের প্রয়োজন পড়ে, তাছাড়া আপনার যদি কোনো ইমোশনাল গল্পের প্রয়োজন পড়ে, বা আপনার যদি কোনো লাভ স্টোরি গল্পের প্রয়োজন পড়ে, তাহলে আপনারা সেইভাবে গুগলে গিয়ে সার্চ করবেন। গুগলে গিয়ে সার্চ করলে প্রচুর গল্প চলে আসবে, সেখান থেকে গল্পটা কপি করবেন। গল্পটা কপি করে নিয়ে আপনারা পিক্সেল ল্যাবে হোক, কাইনমাস্টারে হোক, সেখানে পিএনজি করে নেবেন। পিএনজি করে নিয়ে তারপর যখন এডিট করবেন তখন সেটা ইউজ করবেন। এইবার গল্প আরও পাওয়া যায়, এখন তো বর্তমানে এআইয়ের যুগ আছে। আমি আরেকটি সাজেস্ট করব আপনাদের, সব থেকে ভালো যেটা হচ্ছে চ্যাট জিপিটি। আপনারা চ্যাট জিপিটি থেকে যখন তখন নতুন নতুন গল্প তৈরি করতে পারবেন। আপনি যদি গুগল থেকে কোনো গল্প নেন, সেই একই গল্প কিন্তু অনেকেই ব্যবহার করবে। কিন্তু আপনি যদি চ্যাট জিপিটি থেকে আপনি লেখেন, চ্যাট জিপিটি এআই আপনাকে নতুন নতুন গল্প তৈরি করে দেবে, যে গল্পটি শুধু আপনি ব্যবহার করতে পারবেন। চ্যাট জিপিটি আপনি যখনই যাবেন আপনাকে কিন্তু এক ধরনের গল্প দেবে না। যদি আপনার পছন্দ না হয় আপনি আবার লিখবেন, দেখবেন আবার আপনাকে একটি নতুন গল্প দিয়ে দেবে। আমি যখন কার্টুন ভিডিও করতাম, আমি কার্টুন ভিডিওটা তৈরি করা ছেড়ে দিয়েছি। কার্টুন ভিডিওর জন্য তো কিছু একটা স্টোরি লাগে, সেই স্টোরিগুলো আমরা চ্যাট জিপিটি থেকে তৈরি করতাম। লিখে দিতাম যে এত ওয়ার্ডসের একটি এই গ্রামের পরিবেশে কোনো গল্প, কিংবা কোনো গুগলে গিয়ে সার্চ করলে প্রচুর গল্প চলে আসবে, সেখান থেকে গল্পটা কপি করবেন। গল্পটা কপি করে নিয়ে আপনারা পিক্সেল ল্যাবে হোক, কাইনমাস্টারে হোক, সেখানে পিএনজি করে নেবেন। পিএনজি করে নিয়ে তারপর যখন এডিট করবেন তখন সেটা ইউজ করবেন। এইবার গল্প আরও পাওয়া যায়, এখন তো বর্তমানে এআইয়ের যুগ আছে। আমি আরেকটি সাজেস্ট করব আপনাদের, সব থেকে ভালো যেটা হচ্ছে চ্যাট জিপিটি। আপনারা চ্যাট জিপিটি থেকে যখন তখন নতুন নতুন গল্প তৈরি করতে পারবেন। আপনি যদি গুগল থেকে কোনো গল্প নেন, সেই একই গল্প কিন্তু অনেকেই ব্যবহার করবে। কিন্তু আপনি যদি চ্যাট জিপিটি থেকে আপনি লেখেন, চ্যাট জিপিটি এআই আপনাকে নতুন নতুন গল্প তৈরি করে দেবে, যে গল্পটি শুধু আপনি ব্যবহার করতে পারবেন। চ্যাট জিপিটি আপনি যখনই যাবেন আপনাকে কিন্তু এক ধরনের গল্প দেবে না। যদি আপনার পছন্দ না হয় আপনি আবার লিখবেন, দেখবেন আবার
আপনাকে একটি নতুন গল্প দিয়ে দেবে। আমি যখন কার্টুন ভিডিও করতাম, আমি কার্টুন ভিডিওটা তৈরি করা ছেড়ে দিয়েছি। কার্টুন ভিডিওর জন্য তো কিছু একটা স্টোরি লাগে, সেই স্টোরিগুলো আমরা চ্যাট জিপিটি থেকে তৈরি করতাম। লিখে দিতাম যে এত ওয়ার্ডসের একটি এই গ্রামের পরিবেশে কোনো গল্প, কিংবা কোনো কৃষকের গল্প, কিংবা কোনো স্কুলের গল্প, এরকম গল্প যদি আমি লিখে দিই, সঙ্গে সঙ্গে সে 50 ওয়ার্ড কিংবা 100 ওয়ার্ডের একটি গল্প চ্যাট জিপিটি সেকেন্ডের মধ্যে লিখে দেবে। আপনার যদি পছন্দ না হয় তাহলে আবার লিখবেন, আবার নতুন করে গল্প দেবে। তাই চ্যাট জিপিটি এআই সব থেকে ভালো। এখান থেকে আপনি ইচ্ছা খুশি মতো গল্প তৈরি করতে পারবেন, যে গল্পগুলো শুধু আপনার নিজের হবে, আপনার নিজেরই লেখা। আপনি এখানে কপিরাইটের কোনো ব্যাপার আসবে না। অনেক সময় কি হয়, গুগল থেকে আপনি যদি কোনো গল্প ওখান থেকে কপি করেন, সেখানে আবার কি হয়, কপিরাইট আসতে পারে। কেননা ওই গল্পটা তো একজনের লেখা, সে গুগলে ওখানে ডাউনলোড করে রেখেছে, আপলোড দিয়ে রেখেছে। সেখান থেকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে অনেক সময় কপিরাইট ক্লেম আসতে পারে। কিন্তু চ্যাট জিপিটি থেকে আপনি যদি কোনো গল্প লেখেন, তাহলে সম্পূর্ণ সেই গল্পটি আপনার একার হবে। এখানে কোনো কপিরাইট ক্লেম আসার কোনো ভয় থাকে না। আমি আরেকটি কথা বলবো, যে এআই দিয়ে গান তৈরি হয়। এখন বর্তমানে এআই দিয়ে গান তৈরি হয়। আপনি এআই দিয়ে গানও তৈরি করতে পারবেন, যে গানগুলো সম্পূর্ণ আপনার নিজের হবে। আর যতবার যাবেন এআই দিয়ে গান তৈরি করতে, আপনাকে সম্পূর্ণ নতুন নতুন গান তৈরি করে দেবে। ইমোশনাল গান হোক, কিংবা স্যাড হোক, কিংবা লাভ সং হোক, মাসুব সং হোক, যে কোনো ধরনের সং এআইয়ের মাধ্যমে হচ্ছে। আপনারা এআইয়ের মাধ্যমে সং, তারপরে স্টোরি, সব কিছু আপনারা ওখান থেকে সব ধরনের গল্প কিংবা সং আপনারা ওখান থেকে নতুন করে ক্রিয়েট করতে পারবেন বা লিখতে পারবেন। আশা করি আপনারা যদি এই ধরনের গান লিখতে চান বা কোনো গল্প লিখতে চান, তাহলে হয় গুগল, না হলে চ্যাট জিপিটি থেকে করলে সব থেকে সুবিধা হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পৌশালী ব্যানার্জি সব থেকে সেরা সেরা কিছু পল্লীগীতি গান শোনালাম, বা বেস্ট অফ পৌশালী ব্যানার্জিও বলতে পারেন। বেস্ট অফ পৌশালী ব্যানার্জির যত গান আছে, যার মধ্যে বাছাই করা কিছু সুপারহিট গান, সে পল্লীগীতি আছে, যার মধ্যে পাহাড়ি গান আছে, আধুনিক গান আছে, সব মিলিয়ে, এখানে ফিল্মি গানও হয়তো আছে, সব মিলিয়ে একটি অসাধারণ একটি ভিডিও। পৌশালী ব্যানার্জি একটি খুবই নামকরা শিল্পী। পৌশালী ব্যানার্জির কণ্ঠে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি কোনো টিপসের প্রয়োজন পড়ে আপনাদের, বা আপনাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়, যে কোনো প্রবলেম, অবশ্যই কমেন্টস করবেন। যদি সাহায্যের প্রয়োজন হয়, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমি প্রতিনিয়ত সবসময়ের জন্য, যারা আমাকে ফোন করেন বা মেসেঞ্জারে যোগাযোগ করেন, ইনস্টাগ্রামে যোগাযোগ করেন, আমি সবার সাথেই যোগাযোগ করি। কেউ কোনো সময় আসলে আমি কাউকে ফিরিয়ে দিই না। তাই যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যার সমাধানের করতে পারছেন না, তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ ফ্রিতে। অনেকে পয়সা নিয়ে বিভিন্ন কাজ করে দেন, আমি কোনো রকম পয়সা নিই না, কোনো পয়সার প্রয়োজন নেই। আপনারা কমেন্টস করবেন, যদি আমি পারি কোনো সমস্যার সমাধানের জন্য, তাহলে অবশ্যই সমস্যার সমাধান করে দেবো। আমার থেকে কোনো প্রবলেম নেই। তাই যদি আপনাদের কোনো প্রবলেম হয়, ইউটিউবে কোনো টিপসের প্রয়োজন পড়ে, আপনারা কাজ করবেন, কমেন্টস করবেন। আমি কমেন্টস করে আপনারা ইস্যু আসতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনালিভাবে। তার জন্য আপনার ইনস্টাগ্রামে আসতে পারেন, কিংবা আপনারা মেসেঞ্জারেও আসতে পারেন। তাহলে আপনাদের সমস্যার সমাধানের জন্য যতটা পারি আমি হেল্প করব। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, বিভিন্ন এখানে আমি গান ব্যবহার করে থাকি, যে কোনো গান যদি আপনাদের কোনো পছন্দসই গান থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে, তাহলে আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। আর যদি কপিরাইট ফ্রি সং না থাকে, তাহলে কিছু করার নেই। আজকে আমি এই যে ডালিয়া ফুল, দেখুন অসাধারণ কিছু ডালিয়া ফুল দেখাচ্ছি। যদিও শীতের মরশুম প্রায় শেষ হতে চললো, ফুলের মরশুমও শেষ হয়ে যাবে।
কিন্তু এখন পর্যন্ত যত দিন আছে কিছু শীত, সেখানে ততদিন পর্যন্ত আপনাদের কিছু দেখাতে পারবো। আজকে যে ডালিয়া ফুলগুলো দেখাচ্ছে, দেখুন অসাধারণ কিছু বিভিন্ন কালারের। এখানে কিন্তু 3-4টে কালারের ডালিয়া ফুল আছে। সে গোলাপি আছে, সাদা আছে, তাছাড়া লাল আছে, বেগুনি কালারে আছে, বিভিন্ন কালারের। অসাধারণ দেখতে, খুবই ভালো লাগছে। পৌশালী ব্যানার্জির কণ্ঠে অসাধারণ কিছু পল্লীগীতি। আমি এর আগে একটি পল্লীগীতি গান দিয়েছিলাম একটি ভিডিওতে। সেই ভিডিওটি আপনারা এত সাহায্য করেছেন, সেই ভিডিওটি আমার প্রায় 2 মিলিয়নের কাছাকাছি চলে গেছে ভিউজ। আরও একটি ভিডিও আছে, সেটাও 1 মিলিয়নের উপরে গেছে। আরও 2টো ভিডিও আছে, প্রায় মিলিয়ন হবে হবে করছে। তাই যতগুলো আমি পাহাড়ি গান বা ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের যে গানগুলো আছে, সেই গানগুলো খুবই জনপ্রিয় গান, ওই গানগুলো আমি ব্যবহার করেছিলাম। সেই গানগুলো প্রায় 4-5টে ভিডিও আমার, 2টো ভিডিও তো মিলিয়নের উপর চলে গেছে, আরও লাখের উপর কিছু ভিডিও আছে। তাই আপনারা যথেষ্ট পরিমাণে সাড়া দিয়েছেন। আশা করি এই যে আজকের ভিডিওটি দিলাম পৌশালী ব্যানার্জির কণ্ঠে, এই গানটিও আপনারা তেমনভাবে সাড়া দেবেন আশা করি। বাছাই করা গান, বাছাই করা পল্লীগীতি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পৌশালী ব্যানার্জি একটি খুবই নামকরা শিল্পী, খুবই পরিচিতি মুখ। এখন আপনারা যেখানেই হোক, যেখানে ওপেন ফাংশন বা যেখানেই কোনো অনুষ্ঠান হয়, সেখানেই পৌশালী ব্যানার্জির একটি নাম চলে আসে। খুবই একটি ভালো শিল্পী, নামকরা শিল্পী। সেই পৌশালী ব্যানার্জির কণ্ঠে আজকে আমি কিছু বাছাই করা পল্লীগীতি বা লোকগীতি, পাহাড়ি গান নিয়ে, অনেক মিক্স গান নিয়ে আমি একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া এই গানের সাথে আমি আপনাদের কিছু সুন্দর সুন্দর বাহারি ফুল দেখাবো। দেখুন এই যে ফুলগুলো আছে, অসাধারণ কিছু দৃষ্টিনন্দন ফুল, যে ফুলগুলো দেখলে সত্যি চোখ জুড়িয়ে যাবে। এখানে এই ফুলগুলোর নাম কি যদিও আমি জানি না, আপনারা কমেন্টস করবেন অবশ্যই। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিনই কিছু না কিছু আপনাদের দৃষ্টিনন্দন ভিডিও উপহার দিয়ে থাকি। যে ভিডিওগুলো দেখে আপনারা গান শোনার সাথে সাথে কিছু দৃষ্টিনন্দন ভিডিও দেখতে পারেন, যাতে আপনাদের বোরিং না লাগে বা আপনাদের সময়টা সহজেই কেটে যায়। এই কারণে আমি কিছু দৃষ্টিনন্দন আপনাদের ভিডিও দেখিয়ে থাকি। তাই আজকে আপনাদের পৌশালী ব্যানার্জির কণ্ঠে কিছু পল্লীগীতি, বাছাই করা পল্লীগীতি এবং পাহাড়ি সং। আমি এর আগে যতগুলো পাহাড়ি সং আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, প্রতিটি গানই আপনারা ভালো সাড়া দিয়েছেন। আশা করি এই গানটি তো আপনারা সাড়া দেবেন। এখানে শুধু একটি গান নয়, এখানে অনেক গান আছে, যে গানগুলো আপনাদের ভালো লাগবে। আর প্রতিটি গানই খুবই জনপ্রিয় গান। পৌশালী ব্যানার্জি আপনারা সবাই জানেন, নামকরা শিল্পী। সেই শিল্পীর কণ্ঠে কিছু পল্লীগীতি, আধুনিক গান, তাছাড়া পাহাড়ি গান সব মিলিয়ে একটি মিক্স ক্যাসেট করা হয়েছে। সেই মিক্স ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আমি ইউটিউব সম্বন্ধে আরও কিছু আপনাদের টিপস দেব। একটি খুবই সমস্যা, আজকে একটি চ্যানেল দেখলাম, যে চ্যানেলটির প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, সেই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। সেই চ্যানেলটি ডিলিট হয়ে যাওয়ার পর তারপর তার সেই একই জিমেলে আরও কিছু চ্যানেল ছিল, আরও 2টো চ্যানেল ছিল। সেই একই ফোন, একই জিমেলে তার আরও 2টো চ্যানেল ছিল, সেই চ্যানেলগুলো ডিলিট হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের একটি কথা বলবো, যদি আপনাদের 2-3টে মাল্টিপল আপনাদের চ্যানেল থাকে, তাহলে প্রতিটি চ্যানেলের জন্য আলাদা জিমেল করবেন, প্রতিটি চ্যানেলের জন্য আলাদা অ্যাডসেন্স করবেন। কেননা যে কোনো মুহূর্তে যে কোনো একটি চ্যানেল যদি কিছু হয়ে যায়, তাহলে কিন্তু সব কটা চ্যানেল যাবে। ইউটিউবে এই ধরনের ঘটনা প্রচুর ঘটছে, অনেক ঘটছে, যে কোনো কারণবশত হয়তো কপিরাইট স্ট্রাইক আসছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, আসার ফলে সেই চ্যানেলটি ডিলিট হয়ে যাচ্ছে। আপনি
যদি 3টে চ্যানেল 2টো চ্যানেল থাকে, আপনার যখন 2টো চ্যানেল আছে, 2টো চ্যানেল থাকলে তাহলে তার জন্য আলাদা আপনি 2টো চ্যানেলের জন্য আলাদা আলাদা আপনি অ্যাডসেন্স তৈরি করুন। তাহলে কি হবে, যে কোনো একটি চ্যানেল যদি চলে যায় তাহলে আপনি আরেকটি চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন। আর যদি 2টো চ্যানেলেরই একটা অ্যাডসেন্স থাকে তাহলে যে কোনো সময় যদি একটা চ্যানেল চলে যায় তাহলে কিন্তু বাকি চ্যানেলটিও চলে যাবে। তাহলে আপনি আর ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। আর ইউটিউবে এখন যা অবস্থা, যা রুলস, যদি কোনো কারণবশত কোনো চ্যানেল ডিলিট হয়ে যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু আর ইউটিউবে কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবে না। যখনই সে নতুন চ্যানেল ক্রিয়েট করবে তখনই সেই চ্যানেলটি ইউটিউব সঙ্গে সঙ্গে টার্মিনেট করে দেবে। তার মানে বাইচান্স যদি আপনার কোনো চ্যানেল ইউটিউব ডিলিট করে দেয় তারপরে আপনি আপনার ওখানে ইউটিউব জীবন শেষ। আপনি আর ইউটিউব করতে পারবেন না। করতে পারবেন হয়তো বাড়ির অন্য কোনো নাম দিয়ে করতে হবে, অন্য কোনো ডিভাইস দিয়ে করতে হবে। আপনি যে ডিভাইস দিয়ে আপনি যে চ্যানেলটি পরিচালনা করছিলেন সেই ডিভাইস দিয়ে আর কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, কিন্তু কি হবে বলুন তো, যখনই ক্রিয়েট করবেন কিছুক্ষণ পর কিংবা 1 দিন 2 দিন পর সেই চ্যানেলটি আবার ডিলিট হয়ে যাবে। তাই যদি আপনাদের কোনো মাল্টিপল চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলের জন্য আলাদা আলাদা জিমেল করবেন, আলাদা অ্যাডসেন্স করবেন। কিন্তু আমি আপনাদের এই কথা বললে কী হবে, আমার 2টো চ্যানেলই মনিটাইজ চ্যানেল, কিন্তু আমার একটা অ্যাডসেন্স। আমি দুঃখের বিষয়ে 2টো অ্যাডসেন্স করতে গিয়েছিলাম, যেহেতু আমার 2টো চ্যানেলই একটা ডিভাইসে আছে। আমি আর আলাদা করে আমি করতে পারলাম না। অনেকবার চেষ্টা করেছি, তখনই বারবার রিফিউজ করে দিয়েছে ইউটিউব। আমাকে আলাদা করে কোনো জিমেল বা তৈরিও আলাদা জিমেল দিয়ে করেছি, আমার চ্যানেলে আলাদা জিমেল আছে, কিন্তু আমি অ্যাডসেন্স আলাদা করতে পারলাম না। যেহেতু আমার চ্যানেলের নামটা, আমার ভয়েস আছে ওখানে, একই ভয়েস, সব আমাকে ট্র্যাক করে নিয়েছে যে অলরেডি আপনার একটি অ্যাডসেন্স আছে আর অ্যাডসেন্স হবে না। তাই কী করব, বাধ্যতামূলক অগত্যা আমি সেই একটা অ্যাডসেন্সই করলাম। কিন্তু আপনারা যখন কাজ করবেন, যখন 2টো চ্যানেল থাকবে 2টো মোবাইলে করে নেবেন, 2টো মোবাইলে করে নিয়ে অ্যাডসেন্সটি চেঞ্জ করে নেবেন। অ্যাডসেন্স চেঞ্জ করা যায়, একটা যদি অ্যাডসেন্সের 2টো চ্যানেল থাকে, অনেকে মনে করেন যে চেঞ্জ করা যায় না, কিন্তু চেঞ্জ করা যায়। আপনি যখন তখন একটি চ্যানেলের অ্যাডসেন্স আপনি চেঞ্জ করতে পারেন। অ্যাডসেন্স চেঞ্জ করা যায়। ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে ওখানে চ্যানেলটি ওপেন করে মনিটাইজেশন সেকশানে যাবেন। মনিটাইজেশন সেকশানে গিয়ে ওখানে অ্যাডসেন্স চেঞ্জ করার অপশন চলে আসবে, সেখানে গিয়ে আপনি অ্যাডসেন্সটি চেঞ্জ করে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমাকে আরেকজন এসেছিল আমার বাড়িতে কিছু টিপস নিতে। তিনি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছেনও, এখন পর্যন্ত ভিডিও দেননি, ভিডিওটি রেডি করছেন। এবার তিনি হরর স্টোরি ভিডিও তৈরি করবেন। তিনি গল্প কোথায় পাবেন, সেই গল্পটা কীভাবে কোথা দিয়ে নিতে হবে, কী করে কপি করতে হবে, কী করে পেস্ট করতে হবে, তারপর কী করে এডিট করতে হবে, ডিটেলস আমাকে সব জানাতে হলো। যারা গল্প আপনারা অনেকে নিতে চান, অনেকেই জানেন না যে গল্প কোথা থেকে পাওয়া যায়। গল্প প্রথমত আপনারা গুগলে গল্প পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের গল্প। আপনার যে কোনো গল্পের যদি প্রয়োজন পড়ে গুগলে সার্চ করবেন। আপনার যদি ভৌতিক কোনো গল্পের প্রয়োজন পড়ে, তাছাড়া আপনার যদি কোনো ইমোশনাল গল্পের প্রয়োজন পড়ে, বা আপনার যদি কোনো লাভ স্টোরি গল্পের প্রয়োজন পড়ে, তাহলে আপনারা সেইভাবে গুগলে গিয়ে সার্চ করবেন। গুগলে গিয়ে সার্চ করলে প্রচুর গল্প চলে আসবে, সেখান থেকে গল্পটা কপি করবেন। গল্পটা কপি করে নিয়ে আপনারা পিক্সেল ল্যাবে হোক, কাইনমাস্টারে হোক, সেখানে পিএনজি করে নেবেন। পিএনজি করে নিয়ে তারপর যখন এডিট করবেন তখন সেটা ইউজ করবেন। এইবার গল্প আরও পাওয়া যায়, এখন তো বর্তমানে এআইয়ের যুগ আছে। আমি আরেকটি সাজেস্ট করব আপনাদের, সবথেকে ভালো যেটা হচ্ছে চ্যাট জিপিটি। আপনারা চ্যাট জিপিটি থেকে যখন তখন নতুন নতুন গল্প তৈরি করতে পারবেন। আপনি যদি গুগল থেকে কোনো গল্প নেন, সেই একই গল্প কিন্তু অনেকেই ব্যবহার করবে। কিন্তু আপনি যদি চ্যাট জিপিটি থেকে আপনি লেখেন, চ্যাট জিপিটি এআই আপনাকে নতুন নতুন গল্প তৈরি করে দেবে, যে গল্পটি শুধু আপনি ব্যবহার করতে পারবেন।
চ্যাট জিপিটি আপনি যখনই যাবেন আপনাকে কিন্তু এক ধরনের গল্প দেবে না। যদি আপনার পছন্দ না হয় আপনি আবার লিখবেন, দেখবেন আবার আপনাকে একটি নতুন গল্প দিয়ে দেবে। আমি যখন কার্টুন ভিডিও করতাম, আমি কার্টুন ভিডিওটা তৈরি করা ছেড়ে দিয়েছি। কার্টুন ভিডিওর জন্য তো কিছু একটা স্টোরি লাগে, সেই স্টোরিগুলো আমরা চ্যাট জিপিটি থেকে তৈরি করতাম। লিখে দিতাম যে এত ওয়ার্ডসের একটি এই গ্রামের পরিবেশে কোনো গল্প, কিংবা কোনো কৃষকের গল্প, কিংবা কোনো স্কুলের গল্প, এরকম গল্প যদি আমি লিখে দিই, সঙ্গে সঙ্গে সে 50 ওয়ার্ড কিংবা 100 ওয়ার্ডের একটি গল্প চ্যাট জিপিটি সেকেন্ডের মধ্যে লিখে দেবে। আপনার যদি পছন্দ না হয় তাহলে আবার লিখবেন, আবার নতুন করে গল্প দেবে। তাই চ্যাট জিপিটি এআই সব থেকে ভালো। এখান থেকে আপনি ইচ্ছা খুশি মতো গল্প তৈরি করতে পারবেন, যে গল্পগুলো শুধু আপনার নিজের হবে, আপনার নিজেরই লেখা। আপনি এখানে কপিরাইটের কোনো ব্যাপার আসবে না। অনেক সময় কি হয়, গুগল থেকে আপনি যদি কোনো গল্প ওখান থেকে কপি করেন, সেখানে আবার কি হয়, কপিরাইট আসতে পারে। কেননা ওই গল্পটা তো একজনের লেখা, সে গুগলে ওখানে ডাউনলোড করে রেখেছে, আপলোড দিয়ে রেখেছে। সেখান থেকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে অনেক সময় কপিরাইট ক্লেম আসতে পারে। কিন্তু চ্যাট জিপিটি থেকে আপনি যদি কোনো গল্প লেখেন তাহলে সম্পূর্ণ সেই গল্পটি আপনার একার হবে। এখানে কোনো কপিরাইট ক্লেম আসার কোনো ভয় থাকে না। আমি আরেকটি কথা বলবো, যে এআই দিয়ে গান তৈরি হয়। এখন বর্তমানে এআই দিয়ে গান তৈরি হয়। আপনি এআই দিয়ে গানও তৈরি করতে পারবেন, যে গানগুলো সম্পূর্ণ আপনার নিজের হবে। আর যতবার যাবেন এআই দিয়ে গান তৈরি করতে, আপনাকে সম্পূর্ণ নতুন নতুন গান তৈরি করে দেবে। ইমোশনাল গান হোক, কিংবা স্যাড হোক, কিংবা লাভ সং হোক, মাসুব সং হোক, যে কোনো ধরনের সং এআইয়ের মাধ্যমে হচ্ছে। আপনারা এআইয়ের মাধ্যমে সং, তারপরে স্টোরি, সব কিছু আপনারা ওখান থেকে সব ধরনের গল্প কিংবা সং আপনারা ওখান থেকে নতুন করে ক্রিয়েট করতে পারবেন বা লিখতে পারবেন। আশা করি আপনারা যদি এই ধরনের গান লিখতে চান বা কোনো গল্প লিখতে চান, তাহলে হয় গুগল, না হলে চ্যাট জিপিটি থেকে করলে সব থেকে সুবিধা হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পৌশালী ব্যানার্জির সব থেকে সেরা সেরা কিছু পল্লীগীতি গান শোনালাম, বা বেস্ট অফ পৌশালী ব্যানার্জিও বলতে পারেন। বেস্ট অফ পৌশালী ব্যানার্জির যত গান আছে, যার মধ্যে বাছাই করা কিছু সুপারহিট গান, সে পল্লীগীতি আছে, যার মধ্যে পাহাড়ি গান আছে, আধুনিক গান আছে, সব মিলিয়ে, এখানে ফিল্মি গানও হয়তো আছে, সব মিলিয়ে একটি অসাধারণ একটি ভিডিও। পৌশালী ব্যানার্জি একটি খুবই নামকরা শিল্পী। পৌশালী ব্যানার্জির কণ্ঠে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি কোনো টিপসের প্রয়োজন পড়ে আপনাদের, বা আপনাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়, যে কোনো প্রবলেম, অবশ্যই কমেন্টস করবেন। যদি সাহায্যের প্রয়োজন হয়, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমি প্রতিনিয়ত সবসময়ের জন্য, যারা আমাকে ফোন করেন বা মেসেঞ্জারে যোগাযোগ করেন, ইনস্টাগ্রামে যোগাযোগ করেন, আমি সবার সাথেই যোগাযোগ করি। কেউ কোনো সময় আসলে আমি কাউকে ফিরিয়ে দিই না। তাই যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যার সমাধানের করতে পারছেন না, তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ ফ্রিতে। অনেকে পয়সা নিয়ে বিভিন্ন কাজ করে দেন, আমি কোনো রকম পয়সা নিই না, কোনো পয়সার প্রয়োজন নেই। আপনারা কমেন্টস করবেন, যদি আমি পারি কোনো সমস্যার সমাধানের জন্য, তাহলে অবশ্যই সমস্যার সমাধান করে দেবো। আমার থেকে কোনো প্রবলেম নেই। তাই যদি আপনাদের কোনো প্রবলেম হয়, ইউটিউবে কোনো টিপসের প্রয়োজন পড়ে, আপনারা কাজ করবেন, কমেন্টস করবেন। আমি কমেন্টস করে আপনারা ইস্যু আসতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনালিভাবে। তার জন্য আপনার ইনস্টাগ্রামে আসতে পারেন, কিংবা আপনারা মেসেঞ্জারেও আসতে পারেন। তাহলে আপনাদের সমস্যা সমাধানের জন্য যতটা পারি আমি হেল্প করব। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, বিভিন্ন এখানে আমি গান ব্যবহার করে থাকি, যে কোনো গান যদি আপনাদের কোনো পছন্দসই গান থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে, তাহলে আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। আর যদি কপিরাইট ফ্রি সং না থাকে, তাহলে কিছু করার নেই। আজকে আমি এই যে ডালিয়া ফুল, দেখুন অসাধারণ কিছু ডালিয়া ফুল দেখাচ্ছি। যদিও শীতের
মরশুম প্রায় শেষ হতে চললো, ফুলের মরশুমও শেষ হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত যত দিন আছে কিছু শীত, সেখানে তত দিন পর্যন্ত আপনাদের কিছু দেখাতে পারবো। আজকে যে ডালিয়া ফুলগুলো দেখাচ্ছে দেখুন, অসাধারণ কিছু বিভিন্ন কালারের, এখানে কিন্তু 3-4টে কালারের ডালিয়া ফুল আছে, সে গোলাপি আছে, সাদা আছে, তাছাড়া লাল আছে, বেগুনি কালারে আছে, বিভিন্ন কালারের, অসাধারণ দেখতে, খুবই ভালো লাগছে। পৌশালী ব্যানার্জির কণ্ঠে অসাধারণ কিছু পল্লীগীতি। আমি এর আগে একটি পল্লীগীতি গান দিয়েছিলাম একটি ভিডিওতে, সেই ভিডিওটি আপনারা এত সাহায্য করেছেন, সেই ভিডিওটি আমার প্রায় 2 মিলিয়নের কাছাকাছি চলে গেছে ভিউজ। আরও একটি ভিডিও আছে, সেটাও 1 মিলিয়নের উপরে গেছে, আরও 2টো ভিডিও আছে প্রায় মিলিয়ন হবে হবে করছে। তাই যতগুলো আমি পাহাড়ি গান বা ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের যে গানগুলো আছে সেই গানগুলো খুবই জনপ্রিয় গান, ওই গানগুলো আমি ব্যবহার করেছিলাম। সেই গানগুলো প্রায় 4-5টে ভিডিও, আমার 2টো ভিডিও তো মিলিয়নের উপর চলে গেছে, আরও লাখের উপর কিছু ভিডিও আছে। তাই আপনারা যথেষ্ট পরিমাণে সাড়া দিয়েছেন। আশা করি এই যে আজকের ভিডিওটি দিলাম পৌশালী ব্যানার্জির কণ্ঠে, এই গানটিও আপনারা তেমনভাবে সাড়া দেবেন আশা করি। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে তাহলে এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।